হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পাওভাজির রেসিপি করে দেখাবো। পাওভাজি কিন্তু ভীষণ হেলদি, কারণ এখানে দেখুন ক্যাপসিকাম, বিনস, আলু, বিট, গাজর অনেক ভেজিটেবলস কিন্তু আমরা একসাথে কনজিউম করতে পারি। তো আমি এটাকে আগে কুকারে দিয়ে এগুলোকে বয়েল হতে দেবো, আর অল্প একটু জল দিয়ে, মানে সবজিগুলো ডুবে থাকবে ওরকম জল দিয়ে, নুন দিয়ে আমি এটাকে গ্যাসে কিন্তু বসিয়ে দেবো। আচ্ছা, নেক্সট আমাদের দেখুন কড়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু আমি সানফ্লাওয়ার অয়েল অ্যান্ড বাটার দুটোকেই দিয়েছি, বিকজ পাওভাজিটা কিন্তু বাটারটা একটু বেশি লাগে। আর ভালো করে কিন্তু দুটোকে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে ঠিক হাফ টিস্পুন মতন এখানে জিরে দিয়ে দেবো। জিরেটা দিয়ে দেবো আর দিয়ে জিরেটাকে ভেজে নেবো। ছোটোবেলা থেকেই আমি কিন্তু অনেক ভ্যারাইটি অফ ডিশ খেয়ে বড় হয়েছি, যেহেতু মা ইজ ফ্রম কেরালা অ্যান্ড বাবা ইজ ফ্রম কলকাতা, তো কম্বিনেশন ডিশেস কিন্তু আমি প্রচুর খেয়েছি। আচ্ছা, এর মধ্যেই আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছি, আর এটা দেখুন আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ঠিক 1.5 চামচের মতন আমি এখানে আদা রসুনের বাটা নিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব। আর আদা রসুনের বাটা পরে এখানে টমেটো, 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচো করে কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে, আর এর সাথে একটু নুনও দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি করে সফট হয়ে যায়। আচ্ছা, দেখুন টমেটোটা কিন্তু আমরা এবার ভালো করে এখানে সফট হওয়া পর্যন্ত আমি কিন্তু এখানে ঢাকনা চাপা দিয়েই টমেটোটাকে ভেজে। এই পাওভাজিটা কিন্তু আমি সবার আগে পঞ্চকুলা বলে একটা জায়গা আছে, এখানে একটা আমি দোকানে পাওভাজি খেয়েছিলাম। ওর পাওভাজিটা না ভীষণ সুন্দর, এরপর আমি যেখান থেকেই খেয়ে থাকি না কেন সেই টেস্টটা কিন্তু কোথাও নেই, তাই বাড়িতে বানানোই ট্রাই করলাম। আচ্ছা, আমার টমেটোটা গলে যাওয়ার পরেই আমি কিন্তু এখানে ওই হাফ টিস্পুন মতন হলুদ আর 1 টিস্পুন মতন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর 3/4 টিস্পুন মানে হাফ টিস্পুন থেকে একটু বেশি আমি এখানে রেড চিলি পাউডার দিয়েছি। আর পাওভাজি মশলাটা কিন্তু আমি এখানে 2 চামচ দিয়েছি। নিয়ে আমি বেশ মশলাটাকেও কষে নেবো, একটু জলও দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা কষে যাওয়ার পরে যে আমার সবজিগুলো কিন্তু আমার অলরেডি বয়েল করে রাখার পরে আমি ওটাকে স্ম্যাশ করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন আমি কোনো জল দেবো না, কারণ সবজিটাকে ভালো করে আগে মশলার সাথে একটু ভেজে নেব। দেখুন বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি, পেঁয়াজ, মশলা, আদা রসুনের সবার সাথে আগে আমি সবজিটাকে ভেজে নেব। সবজিটা যখন ভাজা হয়ে যাবে আমি একটু নুন দিয়ে দিয়েছি। নুনের পরিমাণটা কিন্তু একটুখানি দেখে রাখতে হবে, কারণ আমি টমেটোতেও নুন দিয়েছি, সবজিতেও বয়েল করার টাইমেও নুন দিয়েছি, এখনও নুন দিলাম। ভাজা হয়ে যাওয়ার পরে গরম জল, যদি আপনার গরম জলটা না থাকে আপনি আবার করবেন, আর আমার যেহেতু গরম জলটা সেই বয়েল করা ওয়াটারটাই ছিল আমি সেটাই অ্যাড করে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি এটা একটু ফুটতে দেবো, লো ফ্লেমে রাখবো। ফোটার পরে দেখুন আমি আরেকটা সেই স্ম্যাশার নিয়ে আমি আবার একটু স্ম্যাশ করে দিচ্ছি, কারণ পাওভাজিতে না সবজিগুলোকে একদম স্ম্যাশ করে দিতে হয়। আর মোটামুটি আমার এখানে পাওভাজি কমপ্লিট। দেখুন কালার এসে গেছে, এখানে সাইড করে তেলটা ছেড়ে দিয়েছে, পাওভাজি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আচ্ছা, এর ওপরে কিন্তু আমি এবার একটু ধনে কুচি দেবো আর একটু বাটার। তো পাওভাজি কিন্তু সত্যি ভীষণ হেলদি রেসিপি, অনেকগুলো সবজি কিন্তু আমরা একসাথে খেতে পারি, আর টেস্টিও হয়, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। যখন মনে হবে না বেশ অনেক কিছু খাওয়ার ইচ্ছে, টেস্টি খাওয়ার ইচ্ছে, পাওভাজিটা কিন্তু একটা ভেরি ইজি সলিউশন। সো মাই পাওভাজি ইজ নাও রেডি টু বি সার্ভ। দেখুন আমি ওপরে একটু পেঁয়াজ দিয়ে, পাওটাকে আমি আগে থেকেই কিন্তু মানে ওই একটু যে গ্রেভিটা দিয়ে বাটার দিয়ে আমি সেঁকে রেখেছি, সাথে ছিল আমার ধনেপাতার চাটনি। So yes, thank you for watching. Bye. ভালো লাগলে সাবস্ক্রাইব।